70%? আমার তো বাকিটাও জোটে না। আচ্ছা, এই সমস্ত ইনফরমেশন তুই কোথা থেকে পাস বলতো? সোশ্যাল মিডিয়া। তুই এগুলো আবার বিশ্বাস করিস? না ভাই, আমার এত সময় নেই। আচ্ছা শোন, গেস্ট আসবে, আমরা সবাই রেডি হয়ে বসে আছি। রাখছি, পরে কথা বলবো, ঠিক আছে? এত পার্সেন্টেজ নিয়ে কথা হচ্ছে, আবার পড়ালেখা শুরু করলে নাকি? আরে না, রাহার সাথে কথা বলছিলাম। ও বললো সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্টে নাকি দেখেছে হাজবেন্ড ওয়াইফের দিনের মধ্যে 70% টাইম একসাথে থাকা দরকার, তাও সেটা হতে হবে কোয়ালিটি টাইম। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব তোমার আমার পক্ষে বলো? আমাদের তো 30% সময়ও একসাথে থাকা হয় না। চিন্তায় ফেলে দিলে তো আমাকে। তোমার কাজ, আমার কাজ, 70% দূরের কথা। আরে 30% সময় তো একসাথে থাকা সম্ভব। এত চিন্তার কি আছে? তোমার কি মনে হয় যে এগুলো মানে বিশ্বাসযোগ্য ইনফরমেশন? যত চিন্তা করবে তত সময় নষ্ট হবে। বাদ দাও তো। না না, এগুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে, আলোচনা করতে হবে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য পারফেক্ট ছেলে হচ্ছে আমাদের অভিনেতা ইরফান সাজ্জাদ। ফোন আরে বাবা, সাজ্জাদ ফোন কেটে দিল আমার। হয়তো কাছাকাছি চলে এসেছে। তাই তো বলি, ফোন তো কেটে দেওয়ার কথা না। ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার কি আছে? এই চলে এসেছে। এই জন্যই নিশ্চয়ই ফোনটা কেটে দিয়েছে। আরে বাবা, আরে বাবা। এটা ইরফান সাজ্জাদ, শারমিন সাজ্জাদ, ব্যাপার আছে। হ্যাঁ দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। বুঝতেই পারছেন কাদের নিয়ে বসে আছি। আমাদের সাথে আজকে আছেন ভালোবাসার একটি নাম, অভিনেতা ইরফান সাজ্জাদ, এবং তার সাথে আছে সংবাদ পাঠিকা যিনি একজন, শারমিন সাজ্জাদ। তাদের দুজনকে সাথে নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ছোট্ট এই বাসায়। আর আমাদের এই ছোট্ট সুন্দর বাসাটি খুব সুন্দর করে সাজানো হয়েছে রাধুনির সৌজন্যে। আর বাসা যেহেতু লিভিং রুম আছে, ডাইনিং হল আছে, সেই সাথে অবশ্যই আছে একটি সুন্দর কিচেন। আর এই কিচেনকে নিয়ে, এই ভালোবাসার মাসে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে আমাদের আয়োজন রাধুনি ভালোবাসার কিচেন। আর আমাদের এই ভালোবাসার কিচেনের ভালোবাসার রেসিপি পাওয়া যায়, এটা দেখার জন্য আপনাদেরকে থাকতে হবে আমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে একটি কুইজ। আর কুইজের সঠিক উত্তর যদি আপনি দিয়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার কিচেনটিকে ভালোবাসার কিচেন বানানোর জন্য দরকারি সব যা জিনিসপত্র লাগে, সেই সাথে কিচেন অ্যাপ্লায়েন্সেস। সো ইরফান সাজ্জাদ, খবর পেয়ে গেছি আমরা, এই মুহূর্তে কিন্তু ইনজুর অবস্থায় আছে। প্রচুর পরিমাণে স্পোর্টস চলছে তার জীবনে। আমরা সেলফি দেখছি, সে, শ্যামল, মাওলা, তারা সবাই মিলে ক্রিকেট খেলে, এবং খবর পেয়েছি তার ডান হাতের অবস্থা খুব খারাপ। ক্রিকেট না, ব্যাডমিন্টনও খেলছে। হ্যাঁ, খবর আছে। খেলার সিজনে তো খেলতে হবে নাকি? তবে হ্যাঁ, একটু আগে মানে নাইম ভাই যেভাবে আমার বিশেষণটা দিচ্ছিল, আমি চিন্তা করলাম যে নাইম ভাই নিজের সম্পর্কে এত শুনছে এইসব কথা, আমার সম্পর্কে বলতে মোটামুটি কপি পেস্ট করে দিলেই হয়েছে। আর মানে নতুন করে স্ক্রিপ্টিং করতে হয় না। আমার সাজ্জাদের একদম শুরুটা নিজের চোখে দেখা। আই স্টিল রিমেম্বার দোজ ডেজ। মনে আছে ভাইয়া, একদম শুরুতে আপনার বাসার নিচে গিয়ে আপনার সাথে আড্ডা দিতাম। ইউ গাইডেড মি আ লট। অনেক প্রশংসা হয়ে যাচ্ছে। শারমিনের ব্যাপারে আমি বলতে চাই, শারমিনকে আমি দেখলাম নিউজ পড়ার, হঠাৎ করে একদিন দেখলাম নিউজ পড়ছে। হ্যাঁ, ওয়াও, এই প্রতিভা তো আমরা জানি না, আমাকে তো সাজ্জাদ কখনো শেয়ার করেনি। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের দুজনের কেমিস্ট্রি, মানে তোমাদের যে ভালোবাসার কেমিস্ট্রি, এটা আমার বরাবরই পছন্দ। দর্শক, এরা দুজন কিন্তু ছোট্টবেলার মানে ভালোবাসার মানুষ। বিয়ের পরে তোমরা তো চিটাং থেকে ঢাকা শহরে চলে আসলাম,
এবং তোমরা দুজনই তো থাকতে। হ্যাঁ, তো তখনকার বলো তো বাসার মানে সিচুয়েশন কিরকম ছিল? দুজনই রান্না করতে নাকি একজন? Should I say this? হ্যাঁ, এক্স্যাক্টলি। Actually, at our home, I cook by myself. Okay. In one word, he is terrible at cooking. মানে তার মানে ওর খাবার ওর কুকটা ট্রাই করা হয়েছে। Exactly. এটা বলতে পারবো না যে আমি ট্রাই করি না, বাট যে জিনিসটা হয় নরমালি হয় যখন ও আমরা নতুন সংসার স্টার্ট করি তখন তো অ্যাকচুয়ালি ও রান্নাও তো হইতো না। হ্যাঁ, স্বাভাবিক, মানুষ আস্তে তখন আমরা আস্তে শেখে। খেতাম, খেয়ে এটলিস্ট প্রশংসা করে ইটস ফাইন হোয়াটএভার ইউ কুক, এটাই তো ভালোবাসা। এক্স্যাক্টলি। কিন্তু ওর ক্ষেত্রে হচ্ছে কি রান্না করছে এগুলা। ম্যাক্সিমাম ডিজাস্টারটা কি হয়েছিল? একটা ইনসিডেন্ট আমার এখন মনে পড়ে। আমি সামহাও দেশের বাইরে ছিলাম, ও আমাকে জাস্ট ইফতারের 20 মিনিটস আগে কল দিচ্ছে। কল দেওয়ার পরে বলতেছে, আচ্ছা আমার না নুডলস গুলা সিদ্ধ হচ্ছে না। নুডলস সিদ্ধ হচ্ছে না মানে কি? এটা কি স্প্যাগেটি বা অন্য কিছু? মানে না, এটা তো ইনস্ট্যান্ট নুডলস। ইনস্ট্যান্ট নুডলস সিদ্ধ হবে না, এটা কি কাহিনী হইতে পারে? তুমি কি করছো? আমাকে ফ্রম দ্য বিগিনিং থেকে বলো যে তুমি কি কি স্টেপ গুলো ফলো করছো। বলছে না, আমি তো ওই যে পেঁয়াজ দিলাম তেলের মধ্যে, তারপরে বাকি সবকিছু দিলাম, এরপর আমি নুডলসের প্যাকেটটা খুলে ওখানে দিয়ে দিছি, এরপরে নুডলস আর সিদ্ধ হয়। আমি লিটারালি আর ইউ ওকে? তুমি কি রোজা রেখে এই টাইপের কথাবার্তা বলছো? বলে কি না, আমার তো নুডলস সিদ্ধ হচ্ছে না, এখন আমি কি খাবো? এগুলো তো অনেকক্ষণ ধরে নাচছে, সিদ্ধই হয় না। আমি যে তুমি তো নুডলসটা সিদ্ধই করো না, এটা সিদ্ধ হবে কি হবে? সো এই হচ্ছে ওর কুকিং এর লেভেল। আমরা যেটা বলতে চাই যে কিচেনটা শুধুমাত্র মেয়েদের জন্য না, অবশ্যই না, আমরাও পার্টিসিপেট করতে চাই, আমরাও সহযোগিতা করতে চাই, এটা হচ্ছে আমাদের মোটিভ। ঠিক আছে, এন্ড উই অ্যাপ্রিশিয়েট ইট। ও থ্যাংক ইউ। আমি যেটা করতে চাই, পিছনে আমাদের ছবি লাগানো আছে সুন্দর করে, তো আমরা একটা ছবি তুলতে চাই ওদের। আমার মোবাইল ওরা কি একটু ওখানে দাঁড়িয়ে ছবি তুলবে বা এখানে বসে হতে পারে? আচ্ছা, এর বলতে আমরা দুজন হ্যাঁ দুজন আগে বাহ, আপনাদের দুজনকে খুবই সুন্দর লাগছে। না পাঞ্জাবি কালারটা বাহ, খুব সুন্দর হয়েছে সত্যি। চলো আমরা একটা সেলফি তুলি। চলো। থ্যাংক ইউ। চলো তাহলে, চলো আমার ভালোবাসার কিচেনে। ইয়েস, আপনি আসলেই সুন্দর হয়েছে, আসলে প্লিজ প্লিজ প্লিজ। ওয়াও, কিচেনটা আসলে সুন্দর, অনেক সুন্দর না আমার ভালোবাসার কিচেন? অনেক সুন্দর করে অর্গানাইজ করা। হ্যাঁ, আসলে কিচেন যত বেশি অর্গানাইজড হবে, টিপ টপ থাকবে, তত বেশি রান্না করতেও আনন্দ, তাই না? ও প্লিজ, আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমি আজকে করে দেখাতে চাই বিষয়টা, মানে রান্না তোমরা দুজন রান্না করে দেখাতে হ্যাঁ, চাও, হ্যাঁ, তাই তো? প্লিজ। বিষয়টা হচ্ছে এত বেশি নুডলস নিয়ে কথা হলো যে নুডলসটা সিদ্ধ হলো না, তাহলে আমরা নুডলস এর দিকেই যেতে পারি আজকে। আর যে কোনো কিছু বলো, আমরা প্রমাণ করে দিব আজকে, তুমি দেখো না। হ্যাঁ, মানে সবচেয়ে ইজি রেসিপি আর কি, মানে নুডলস এরই আরেকটা ভাই বোন স্প্যাগেটি। ও হ্যাঁ, স্প্যাগেটি উইথ মিটবলস। এটা আজকে তোমরা দুজন আমাদের জন্য, আরে কোনো ব্যাপার না। না, এই যে দেখো মিটবলও কিন্তু রেডি। ওকে, তোমরা দুজনে মানে যেটা ছাড়া চলবেই না, গ্রেভিটা। ওকে, হ্যাঁ, বুঝছি, সেই গ্রেভিটা বানাবে, ঠিক আছে? ডান ডান, বুঝতে পারছি। ওনারা রেডি হোক যুদ্ধক্ষেত্রের জন্য। ভাই, আমি তোকে পুরিয়ে দেই, আমি এখানে দিয়ে গেলাম, বেশ। দেখি আপনারা কি করেন। চলো যুদ্ধে নেমে পড়ি। দেখো না খালি আজকে কি করি। বেশ পারস পার হয়ে যা। আরে রেডি। আচ্ছা, কিভাবে জ্বালাই এটা? দাঁড়ান। না, it's okay। এই হলো অবস্থা রাধুনীদের। চুলা জ্বালাতে পারলো দুই ভাই? Just, হ্যাঁ, yes. পেরেছি। হালকা একটু তেল, একটু তেল লাগবে, বিকজ তেল ছাড়া রান্না হয় না। ওকে, না, সেটাই বাস আমি বাস 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 বাস, ঠিক আছে। বোঝার চেষ্টা ভাই, করছি। চেষ্টা তেল করছি। আমার যত কমতে আছে। ওকে, অবশ্যই অবশ্যই অবশ্যই। আমাদের মনে রাখতে হবে এরপর একটু পুরো জিনিসটা। আস্তে আস্তে আগুন ছাড়া হ্যাঁ, না না না, তেল দিয়ে পুরো জিনিসটাকে করি না আগে যতটুকু আচ্ছা, হয়। ঠিক আছে, হ্যাঁ, সেই ব্যাপার আছে না একটা। দেখতেই ভালো লাগছে। অবশ্যই আমি রেডি ভাই। কি এত আগে? আচ্ছা, তাহলে এখন তোমরা কি দিবে? আগে বলো আগে। ইরফান, হ্যাঁ। যে তুমি এখন যেটা ধরে আছো এটাকে কি বলে? এটাকে বড় চামচ, বড় চামচ বলে, কাঠের আপু, বড় চামচ। বড় খুন্তির মতো দেখতে, কি বলে?
কোনটি বলে? যেটা দিয়ে ছোটবেলায় মারটার খেয়েছিলাম। ওরকমই তো দেখতে, মানে এটা তো হবে আর কি কিছু একটা। আরে খাও। এটাকে বলে উডেন স্প্যাচুলা। উডেন স্প্যাচুলা। আস্তে এটা ফুটবে কিন্তু। সব একবার দিয়ে হিসেবে থাকবে তাহলে। যখন আমি ফ্রান্সে ছিলাম, মানে আমাদের খেয়াল রাখতে হবে কখন পেঁয়াজটা একটু লালচে হয়ে আসে। হ্যাঁ, মানে আজকে কি আর রান্না হবে? মানে সে কখন থেকে পেঁয়াজ ভুনেই যাচ্ছে। জি 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 প্লিজ এই বাটারটা দিয়ে দিন। এটা 2 চামচ দিলে হবে, 2 চামচ আই থিংক ইনাফ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাবা আমরা একটু হালকা করে জিরার গুঁড়া দিই। জিরা কিন্তু হালকা, হ্যাঁ খুব হালকা কিন্তু দিতে হবে এরকম টাইপের একটু পরিমাণ। আর বাবা হাতে জাদু আছে রে বাবা। ও মানে ছুঁয়ে দিলেই হয়ে যায়। ছুঁয়ে দিলে মন টাইপের একটা। হ্যাঁ। আচ্ছা শারমিন আমাকে বলো তো, এই ওই নুডলস এর একটা তো ব্লান্ডার সে করলো, এছাড়া আর কি রকম মজার অভিজ্ঞতা আছে? না আর আমি তো অ্যালাউই করি না যে ওকে কিচেনে যেতে। থালা বাসন ধোয়াবা? থালা বাসন তো হ্যাঁ অবশ্যই, রান্নাটা তুমি করবে, থালা বাসন ধোবে সে। হ্যাঁ, বুয়া যখন থাকেন আমি ধুই। আমরা রান্না করতে করতে একটু চামচটা আবার একটু ধুই। আমার তো মনে হয় এবার একটু এবার দিয়েছেন পিউরিটা দিয়ে টমেটোটা। হ্যাঁ আস্তে করে ঢালবেন। হ্যাঁ বাহ বাহ। আমরা কি দিলাম এটা? কি এটা? টমেটো। ও, টমেটো টমেটো পিউরি? আমি তো ভেবেছিলাম যে জলপাইয়ের আচার। না না টুমাচ হয়ে যাচ্ছে তোমাদের এসব কথা। দুটো একটা খুবই কিউট একটা ছেলে, খুবই গুড লুকিং একটা ছেলে একসাথে রান্না করছে, তোমরা এই কোঅপারেশনটাকে সাপোর্ট করো। মানে তোমরা ভুল না ধরে। মানে কিউট গুড লুকিং দুজন মানে মিলে হয়ে গেছে, একটু একটু লবণ দিয়ে দাও। এই যে ঠিক আছে, ছড়িয়ে এই জায়গাতে। এই, ভাই না, এটা একটা স্টাইল ছিল। এটা প্রত্যেকটা জিনিস একটা আর্ট আছে, ঢাকনা দিতাম ঠিকই হবে। Okay. এই যে আচ্ছা এটা হতে থাকুক, আমরা এবার একটু গল্প করি। লেটস টক। আমি কিন্তু ফান করি না। মানে আমাকে বলছিল তোমাদের সাথে নাকি কি ব্লাইন্ড ফোল্ড কি ফান করবে। তাহলে রেডি হয়ে যাই। হ্যাঁ রেডি। চলো কি হবে এখন? ব্লাইন্ড ফোল্ড। ওয়াও ইন্টারেস্টিং। কার চোখ বাঁধা হবে আপনার? অবভিয়াসলি আমারটা না, বিকজ আমি লেন্স পরা। কি লেন্স পরা। সিরিয়াসলি লেন্স পরার জন্য তুমি এটা খেলবে না? না না আমি খেলতে চাই না এটা। ইরফান খেলতে। তোমার আরে পাশে তো আছেই। সব দিকে আমার এই কেন তুমি তো এক্সপার্ট সব। এখন যেটা খেলতে হবে কি সেটা হচ্ছে আমি কিছু সবজি দিই, তোকে সবজি? ধরে বলতে হবে এটা কি সবজি দেওয়া আছে তোর হাতে। এরকম করতে বলো, ঘোরাতে বলো। কি করব? এই যে দিয়েছি একটা। এবার guess করো দুই এটা হাত কি? ধরে feel করো। এটা তো রসুন। প্রথমটা পেরেছে, হাততালি হবে। হাততালি। নাইস নাইস নাইস। ওকে ওকে, তারপর এই এটা টমেটো। Okay. টমেটো হাততালি হবে। টমেটো। গুড বয়। হ্যাঁ আল্লাহ, এবার বলো এটা কি? এটা তো আদা। এবার বলো এটা কি? এটা ডাটা নাই, এটা হচ্ছে আরে ছোট শসা। আরে বাজার করি তো আমি হ্যাঁ হ্যাঁ এটা এটা কি গেস করতে বলো। হ্যাঁ শেষ হয়নি। আমি তো বাজার করি। আই ক্যান ও এবার বলো এটা কি? ওয়েট এটা একটা ডাটা। ওকে, আরে এটা দাঁড়া মিয়া, এটা ফুলকপি নাহলে ব্রোকলি। যাক এবার আপনি আপনার চোখ থেকে খুলে ফেলতে পারেন রুমাল। Very good. আপনি জয়যুক্ত হয়েছেন ভেরি গুড। এবং যে অভিনয় করে সে বাজারও করতে পারে। হ্যাঁ ঠিক আছে। সব পারে, সব পারে। নাই এটা উঠিয়ে মিটবল গুলো দিয়ে দাও। ওকে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি তাহলে। তো আস্তে না করলে এই এই রাইট। বাহ, ঢালা তো সুন্দর হয়ে গেল আমার। প্রচুর ঢালতে পারে। স্মেলটা কি বুঝতে হবে। একদম অসাধারণ, দুই ভাইয়ের অসাধারণ। হাতের ছোঁয়া। স্মেলটা কি অদ্ভুত। ফাটাফাটি। ঠিক আছে তোমরা গিয়ে বসো ডাইনিং টেবিলে, আমরা নিয়ে আসছি। ঠিক আছে সব রেডি। হ্যাঁ দেখতে কিন্তু মিষ্টি লাগে। আরে খুব ভালো, খুব ভালো। আজকে দেখো না কি করে তারা, ফাটাফাটি রেসপন্স হবে। ওয়েলকাম ইরফান, তোমরা এটা একটু নাও। হ্যাঁ প্লিজ। আমি বরং তোমায় একটু হেল্প করি।
খাওয়ার পরে বোঝা যাবে। না এটা সসের কারণে সেটাও বড় ইম্পর্টেন্ট। রান্নার হাত বলে কথা। আর বাবা আরেকটা প্লিজ একটু নাও না একটু। আমি নিচ্ছি। আমাদের কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকে কিন্তু অনেক মজাই হলো। হ্যাঁ আমি কি সালাদ দিয়ে দেবো একটু? অল্প অল্প। এবং ভাগ্যিস স্প্যাগেটিটা আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। হ্যাঁ এক্স্যাক্টলি। না না এবার আমাকে দিলে আমি পারতাম। আমরা রান্নাটা হয়তো আজকে শেষ করতে পারবো। তোমার সালাদ দেবো একটু? না আমি খাবো না, থ্যাংক ইউ। ওকে বাহ ব্যবস্থা মজা হয়েছে তো। ঠিকঠাক। 100 100 দুজনকে। যেমন কথা তেমন স্বাদ। যদি এই মানে আসলে ঝোলটা ভালো হতো তো পুরো খাবারটাই নষ্ট। একদম তাই। ও দর্শক, খাবার খেতে আর গল্প করতে করতে আপনাদের কথা খানিকটা ভুলে গেছিলাম। আপনারা দেখলেন খাবারের ইনগ্রেডিয়েন্টস, সেই সাথে কিচেনের পরিবেশ। রান্না তো দেখে ফেললেন, এখন রান্নার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস আর কিছু কিচেন অ্যাপ্লায়েন্স পেতে তো নিশ্চয়ই ভালো লাগবে। সেই জন্য আপনাকে আমাদের কুইজের আনসারটা সঠিকভাবে দিতে হবে। আশা করছি আপনারা সবাই পুরো এপিসোডটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন। বলুন তো, আজকে আপনাদের প্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ একটি খাবারের কথা বলেছিল, যেটি বানাতে গিয়ে সে ব্যর্থ হয়েছিল এবং ফোনে জানতে চাইছিল এটি সিদ্ধ হবে কিভাবে, সিদ্ধ হচ্ছে না। বলুন তো সেই আইটেমটি কি ছিল? সো আপনার কিচেনটি হয়ে উঠুক ভালোবাসার কিচেন। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আরো একজন তারকা দম্পতি আমাদের সাথে থাকবেন। সব সময় ভুলটা করে ফেলো। কি ভুল করলাম? বিদায় নিচ্ছ কেন? সারপ্রাইজ আছে না? ওহো, এবার আমার সারপ্রাইজ। তোমাদের জন্য তিরামিসু কেক। তিরামিসু কেক। মাই ফেভারিট। ইয়েস, থ্যাংক ইউ। ওয়েলকাম। করো। আপনারাও আছেন? আচ্ছা প্লিজ।